স্যার, ম্যাডাম আপনার লাগে চা করে নিয়ে গেছে, ওই চা স্যার আপনি খায়েন না, ওই চায়ের মধ্যে ম্যাডাম বিষ মিশাই দিছে। মানে এই কি বলছিস তুই এসব? আমার ওয়াইফ কেন আমার চায়ের মধ্যে বিষ মিশিয়ে আনবে? হ স্যার, ম্যাডাম বিষ মিশাই দিছে, খবরদার স্যার আপনি কিন্তু ওই চা খায়েন না। এই নাও তোমার চা। চা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মোনা, চাটা একটু পরে খাই, যদি একটু আমাকে পানি দিতে ভালো হতো। পানি খাবে? আগে চাটা শেষ করো না, পরে পানি দিচ্ছি তোমাকে। না আসলে আমার গলাটা না অনেকক্ষণ ধরে শুকিয়ে আছে, আমি আগে পানি খাই তারপরে আমি চাটা খেয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি একটু পানি নিয়ে আসো যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাট চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিও কেমন? আচ্ছা ঠিক আছে। স্যার, স্যার আপনি এক কাম করেন, ম্যাডাম তো আপনার চায়ের মধ্যে বিষ মিশাই দিছে, আপনি মরার অভিনয় করে থাকেন, তারপর দেখবেন ম্যাডাম সব সত্যি কথা আপনার সামনে কয়ে দিব। আচ্ছা স্যার। এখন আবার পানি খেতে হবে। হ্যাঁ কি তোমার জীবনটাকে পুরো তছনছ করে দিল। চাটা নিয়ে গেছিলাম, খেয়ে সারা চলে যাবে, তা না পানি খেতে হবে চত্বশো। তবে বেচারা হাঁচির পর তো আর পানিও খেতে পারবে না। থাক, এক কাজ করি, ওকে শেষ পানিটা খাইয়ে দেই। এই যে তোমার পানি। সাজিদ, সাজিদ কি হয়েছে তোমার? সাজিদ, বেচারা পানি খেতে চেয়েছিল। কি ব্যাপার সাজিদ, পানিটা খাবে না? পানি না খেয়ে তুমি চলে গেলে। অনেক জ্বালাইছো, অনেক জ্বালাইছো, কোনোভাবেই আমার পথ থেকে তোমাকে সরাতে পারছিলাম না। আর আজকে আজকে সারা জীবনের জন্য তুমি আমার পথ থেকে সরে গেলে। আর এখন এখন এই সব সয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু আমার নামে হয়ে যাবে। ব্যাস, তারপর আমি আর আমার বয়ফ্রেন্ড দুইজন মিলে এই বাড়িতে আরাম এসে থাকবো। ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি স্যারের মাইরে ফেলাইলেন। আপনি কিন্তু এই কামটা একেবারেই ঠিক করেন নাই। আমি এখনই পুলিশের কাছে যাবো, যা সবকিছু করে দিমু। তাই এত কথা কিসের? হ্যাঁ, আর হ্যাঁ, আমি তোর স্যারকে মারছি তো তো কি হয়েছে? আমার প্ল্যানই তো ছিল এইটা, কারণ ওকে না মারা পর্যন্ত তো সম্পত্তিগুলো আমার নামে আসবে না। তাই তো ওকে আজকে আমি মেরে দিছি। ব্যাস, এখন এখন এই সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে। আর এরপর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সুন্দর মতো এই বাড়িতে থাকবো। আর তুই কি বললি? তুই পুলিশকে বলবি? হ্যাঁ, তুই পুলিশকে বলবি আর আমি এখানে বসে বসে কি আঙ্গুল চুষবো? হ্যাঁ, তোরে আমি দেখাচ্ছি মতো। ওরা তো আজকে খবরদার, খবরদার ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। সাজিদ, মানে তুমি বেঁচে আছো কিভাবে? তুমি তো মরে গেছো। না আমি মারা যাইনি, তুমি তো এইটাই ভেবেছিলে যে তোমার দেয়া চাটা খাবো আর আমি মারা যাব। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। ভাগ্যিস রহিমা, রহিমা আমাকে তোমার ব্যাপারে সবই বলে দিয়েছিল যে তুমি আমাকে মারার জন্য চায়ের মধ্যে বিষ মিশিয়ে এনেছিলে। কেন? সম্পত্তি? আমার সম্পত্তির জন্য আমাকে মারতে চাইছিলে? আমাকে শুধু একটাবার তুমি বলেছিলে, তাতে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে অলরেডি লিখে দিয়েছিলাম। এতটা বিশ্বাস করতাম তোমাকে, এতটা ভালোবাসতাম তোমাকে, আর সেই তুমি কিনা তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছিলে। একটা বারো তোমার বুক কাঁপলো না? এতটা ভালোবাসলাম তোমাকে, তার প্রতিদান তুমি এভাবে দিচ্ছিলে। ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। তোমার এগেইনস্টে আমি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবো। বেচারা, যেমন কাজের মেয়ে তেমন তার মালিক। হ্যাঁ, কি ভাবছিস তোরা? হ্যাঁ, তোরা থানায় যাবি, থানায় গিয়ে বলবি, আর থানার পুলিশ সবকিছু বিশ্বাস করবে? আর এই যে মিস্টার হাজবেন্ড, কি ভাবছেন আপনি? হ্যাঁ, আপনি মুখ দিয়ে সবকিছু বলবেন আর সবাই সবকিছুতে বিশ্বাস করে নিবে। এই দুনিয়াতে প্রমাণ ছাড়া, চাক্ষুষ প্রমাণ ছাড়া না কিচ্ছু চলে না, ঠিক আছে? তাই এই যে তুই আর তুই, তোরা কেউই আমার কিচ্ছু করতে পারবি না।
নিজেকে খুব চালাক ভাবো তুমি, তাই না? হ্যাঁ, খুব চালাক ভাবো, কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো আমি তোমারই হাজবেন্ড। এক সেকেন্ড, এতক্ষণ তুমি তো নিজের মুখে সব কথাই বললে যে সম্পত্তির জন্য তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে আমাকে মেরে ফেলতে চাইছিলে, কিন্তু মারতে পারোনি। এই সমস্ত কথা আমার এই ফোনে রেকর্ড হয়ে গেছে। এখন এটাই আমার প্রমাণ। এই প্রমাণটা নিয়ে আমি কোর্টে যাব। খোদার কসম, তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে আমি যদি 14 শিকের ভেতরে ভরতে না পারি, আমার নামও সাজিদ না, কথাটা মাথায় রাখবে। কি 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 কি- কি কি বলতেছো? এ মানে সাজিদ, সাজিদ প্লিজ তুমি আমাকে থানায় দিও না। আর আর এই রেকর্ডটা ডিলিট করে দাও। আমি 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 সব কিছু ঠিক করে ফেলবো। আমি তোমার সাথেই থাকবো। আমি আমি আমার বয়ফ্রেন্ডকে ভুলে যাব। আমি আর জীবনে কখনো কখনো তোমার ক্ষতি করার চিন্তাও করবো না। তুমি তুমি প্লিজ এই রেকর্ডটা ডিলিট করে দাও। আর তুমি তুমি থানায় আমাকে দিও না, পুলিশে দিও না আমাকে। স্টপ! এসব নেকা কান্না বন্ধ করো। এসব নেকা কান্না আমার কাছে করে আর কোনো লাভ নেই। তোমার নাটক সব আমি ধরতে পেরে গেছি। তোমার সঙ্গে আমি আর একটা কথাও বলতে চাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন আমার কাছে মাপ চেয়েছো, আমি তোমার জন্য স্যাক্রিফাইস করলাম। স্যাক্রিফাইসটা কি জানো? তোমাকে আমি পুলিশে দিচ্ছি না, কারণ তুমি হয়তো আমাকে ভালো না বাসতে পারো, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মর্যাদা তুমি রাখতে পারোনি, তাই তোমার দিকে তাকিয়ে আমি কাউকে কিছু বলছি না, পুলিশও কিছু বলছি না। কিন্তু শর্ত একটাই, আজকের পর তোমার এই নোংরা চেহারা আমাকে যেন দ্বিতীয়বার দেখতে না হয়। কথার যেন মাথায় থাকে। আউট, চলে যাও।